হাই, আরে দাঁড়ান দাঁড়ান, আগে একটু পারফিউম মেখে নিই। তার কারণটাও বলছি। তার কারণটা হলো সুগন্ধ আসছে। ইয়েস, ইন্ডাস্ট্রিতে সুগন্ধ আসছে। আমাদের পশ্চিমবঙ্গে যেরকম খাদান সিনেমায় দুজন বিগ স্টার, দেব ভার্সেস যিশু হতে চলেছে। মানে যিশুকে তো সবাই জানেন, বর্তমানে সাউথ বলিউড কাঁপিয়ে বেরোচ্ছে। বর্তমানে নাম্বার ওয়ান ভিলেন ইয়াংস্টারের মধ্যে, মানে কোনো সন্দেহ হবে না যিশু সেনগুপ্তা। প্রত্যেকটা সিনেমায় তার যে দাপট থাকে, তার যে বিস্তার থাকে, তার যে অবদান থাকে, তার যে ক্ষমতা থাকে, তার যে রাজত্ব থাকে, সেটা জাস্ট ভাবাই যায় না। যিশু সেনগুপ্তা নিজেকে ওই লেভেলে নিয়ে গেছে। আজকে আমাদের বাংলা স্টাররা বা অনেক জায়গায় ইন্ডাস্ট্রি যিশুকে নেওয়ার জন্য জাস্ট মানে বসে থাকে, কিন্তু যিশু সবাইকে ডেট দিতে পারে না। তো মজার কথা হলো, আমাদের খাদানে কিন্তু ফাইনালি ডেট দিয়েছে যিশু সেনগুপ্তা এবং শুটিং মানে জোর কদমে চলছে। এবার যে সুগন্ধ আসছে, যেটা আমি ছড়ালাম একটু আগে, সেটা হলো বাংলাদেশের সুপারস্টার, মেগাস্টারও বলা হয়, বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। তার আপকামিং বিগেস্ট প্রজেক্ট, যেটা আমাদের ইন্ডিয়ার সঙ্গে কোলাবোরেশন করছে। গতকালই এর হিরোইনকে রিভিল করা হয়েছে, মিমি চক্রবর্তী। আমি সকালে ভিডিও করেছিলাম যে আমি একটা আপডেট পেয়েছি, মিমি চক্রবর্তী এই সিনেমার হিরোইন হতে চলেছে। বাট দুপুরের দিকেই দেখি অফিসিয়াল ভাবে জানানো হয়ে গেছে যে মিমি চক্রবর্তী থাকতে চলেছে তুফানে। তো ভালো লাগলো যে আপডেটটা আমি সকালে করেছি, সেটা দুপুরে একদম ফাইনালিস্ট হয়ে গেছে। তো আজকে যে আপডেটটা বা যেই গন্ধটা পাচ্ছি, সেটা তো আরো বড়। সেটা হলো তুফান সিনেমায় মেন লিড ভিলেন হিসেবে থাকতে চলেছে যিশু সেনগুপ্তা। জাস্ট ইমেজিন, যিশু ভার্সেস শাকিব খান। উফ ভাই, আমি বলবো এর মতো কম্বো, এর মতো মানে ছাড়কার, এর মতো আর কিছু হতেই পারে না। যদি এই কাস্টিংটা সত্যি সত্যি হয় ভাই, সিনেমা জাস্ট ওয়ান লেভ আপে চলে যাবে, মানে অন্য লেভেলেই চলে যাবে। যিশুর যে বর্তমানে মার্কেট ভাই, কি বলবো, সরি গরম লাগছে। তো বলছিলাম যেটা, তুফান সিনেমা রাইহান রাফি লিখেছে, ডিরেক্ট করবেন ভাই। সিনেমা তো এমনিতেই মানে আকাশ ছোঁয়া মার্কেট। আমি যদি বলি শাকিব খানের তিনটি সিনেমা আসছে, রাজকুমার, দার্ড, তুফান, আমি সব থেকে তুফান নিয়ে এক্সাইটেড। আমি এটা মন থেকে বললাম, আমি অনেক কবার বলেছি। দার্ড যে কেমন সিনেমা হবে সেটা টিজার টেলার আসলে বুঝবো। তবে রাজকুমার যে একটা ভালো সিনেমা হবে না, এটুকু আমি বলে দিতে পারি। ওই ডিরেক্টর কি নাম, আশরান আফি নাকি কি নাম, যাই হোক, ডিরেক্টরের নাম আমার মনেই, প্রিয়তমা করেছিল। প্রিয়তমা দেখে আমার রুচি চলে গেছে এই ডিরেক্টরের প্রতি। সত্যি বলতে ভালো সিনেমা সে মেকিং করতে পারবে না, এবং লুক, সাকিবকে যে রাজকুমারের লুক দিয়েছে, জাস্ট এই যুগে চলে না। আর তুফানে দেখুন লুকটা ভাই, পুরো তুফানের মতোই। আর তুফানের আপডেট যেভাবে আসছে, মানে বড় বড় ক্যানভাস হতে চলেছে, বড় ক্যানভাস। এমনি এমনি কি চোর কি আলফাই, এসবিএফ একসঙ্গে কোলাবরেট করছে, পাশাপাশি রাইহান রাফি, শাকিব খান। এবার যদি যিশু জয়েন হয়, প্রজেক্টটা কি হবে জাস্ট ইমেজিন। তো আপনাদের কি মনে হয়, এই সিনেমায় মেন ভিলেন হিসেবে কাকে দেখতে চান? অনেকে জানি বলবেন যে না, তামিলের ভিলেন হলে ভালো হবে। প্রথমত দুটো প্রবলেম হবে তামিলের ভিলেন হলে। একটা হলো, সে তো বাংলা পারে না, তাকে দিয়ে বাংলা আর্টিস্ট দিয়ে ডাবিং করাতে হবে, সেখানে গিয়ে একটু মিসম্যাচ লাগবে। পাশাপাশি তামিলেও বর্তমানে মনে হয় না যে যিশুর যে বেশি ধরনের ভিলেন। এখন তো বিজয় সেতুপতিকে নিয়ে আসা যাবে না, আদারওয়াইজ যে ভিলেনগুলো বর্তমান মার্কেটে যিশু সবার থেকে টপেই চলছে। তো এই তামিলের ভিলেন থেকে কয়েক গুণ বেশি হিট হবে যদি যদি যিশু সেনগুপ্তা ভিলেন হয়। যিশু ভার্সেস শাকিব। যাই হোক, এই ছিল আজকের মতো আপডেট। আর এটা যদি সত্যি সত্যি হয়, আমি জাস্ট গুঞ্জন শুনছি, ফেসবুকে দেখছি, কালকেও একটা গুঞ্জন শুনছিলাম, পরে সঠিক হয়ে গেছে। এটাও যদি হয়, আপনাদের কি মতামত কমেন্টে জানান। টাটা।